চলিত বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশি প্রেক্ষাগৃহে বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তি পাবে। তার মধ্যে অবশ্য উল্লেখযোগ্য আরফান নিশো অভিনীত দাগি চলচ্চিত্রটি। পাশাপাশি রয়েছে সিয়াম আহমেদের জুংলি চলচ্চিত্র এবং আরও রয়েছে নুসরাত ফারিয়ার জিন 3 চলচ্চিত্র, যা অবশ্য সম্প্রতি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে এই তিনটি চলচ্চিত্র এবার ঈদে মুক্তি তার কোনো বাধা নেই। ফলে আশা করা যাচ্ছে চলচ্চিত্র তিনটি এবার দর্শকদের নজর কাড়বে। বাই দ্য ওয়ে, দাগি চলচ্চিত্রটিতে নিশুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তমা মির্জাকে। পাশাপাশি চলচ্চিত্রটি তারও অভিনয় করতে দেখা যাবে সুমাইরা বিনতে কামালকে। এমনকি চলচ্চিত্রটিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। তাছাড়া সম্প্রতি চলচ্চিত্রের টিজার প্রকাশে এসেছে, যা প্রকাশে আসার পর দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটির মাধ্যমে হয়তো নিশু তার ভক্তদের কাছে চলিত বছর ঈদে আবারও রাজত্ব করবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা সম্প্রতি যেহেতু চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে, তার মানে তো চলচ্চিত্রটি মুক্তি তার তেমন কোনো বাধা নেই। বাই দ্য ওয়ে, দাগি চলচ্চিত্রের রান টাইম 2 ঘন্টা 22 মিনিট। তাছাড়া চলচ্চিত্রটি মূলত থ্রিলার ঘরানার হতে পারে। যাই হোক, চলচ্চিত্রের টিজার দেখে যতটুকু অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রের গল্পটি মেবি প্রতিশোধ পরায়ণ হতে পারে। তবে এখন শুধুমাত্র অপেক্ষার পালা চলচ্চিত্রের ট্রেলারটি। কেননা চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি পাওয়ার পর হয়তো আরেকটু ভালোভাবে বোঝা যাবে চলচ্চিত্রের গল্পটি কেমন হতে পারে। ঠিক এরপরই রয়েছে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা সিয়াম আহমেদের বহুল আলোচিত চলচ্চিত্র জুংলি। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দিঘিকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকা শবনাম বুবলীকে। যাই হোক, এখন শুধুমাত্র চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষার মধ্যে সকল ভক্তরা। কেননা চলচ্চিত্রটি এরই মধ্যে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে। মূলত সম্প্রতি চলচ্চিত্রের টিজারও প্রকাশ করেছে চলচ্চিত্রের নির্মাতারা। তাছাড়া চলচ্চিত্রের টিজার দেখে এটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পের মধ্যে প্রেম, ভালোবাসা এবং বিচ্ছেদের একটি ঘটনা থাকবে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রের মূল গল্পটি তৈরি করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের মূল প্রেক্ষাপটে হয়তো একটি শিশু থাকবে, যা অবশ্য আমরা চলচ্চিত্রের টিজারটি এরই মধ্যে দেখেছি। ঠিক এরপরই রয়েছে নুসরাত ফারিয়ার আলোচিত চলচ্চিত্র জিন 3। কেননা প্রায় দীর্ঘদিন পর জাস মাল্টিমিডিয়ার ব্যানারে অভিনয় করছে এই তারকা। তাই তো আপাতত তার সকল ভক্তরা তার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে। পাশাপাশি চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এট দ্য ফার্স্ট টাইম সজলকে। তাছাড়া চলচ্চিত্রটির রান টাইম 2 ঘন্টা 16 মিনিট। মোরওভার চলচ্চিত্রটিতে হয়তো এবার জিনের রূপে দেখা যেতে পারে নুসরাত ফারিয়াকে। তাই তো বলাই বাহুল্য যে এবার ঢাকায় চলচ্চিত্রের গ্ল্যামার কুইনকে হরার রূপে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের বাকি দুটি পর্ব এরই মধ্যে দর্শকরা দেখেছে। তাই তো দর্শকরা চলচ্চিত্রের তৃতীয় পর্বটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। যাই হোক, এখন শুধুমাত্র নুসরাত ফারিয়ার ভক্তরা অপেক্ষার মধ্যে তার এই চলচ্চিত্রটি দেখার জন্য। কেননা এরই মধ্যে যেহেতু চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে, তার মানে তো চলচ্চিত্রটি বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে তার তেমন কোনো বাধা নেই। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে। তাছাড়া সম্প্রতি অবশ্য চলচ্চিত্রটি তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি চলিত বছর ঈদেই মুক্তি পাবে। তাই তো আপাতত সকল ভক্তরা রয়েছে সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি দেখার জন্য। কেননা চলচ্চিত্রটি মূলত অ্যাকশন ঘরানার হবে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় রোমান্টিক একটু ভাবও পাওয়া যাবে। পাশাপাশি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে দীপিকা পালকে অভিনয় করতে দেখা যাবে। এমনকি চলচ্চিত্রের পর্দায় খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত সকল ভক্তরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে। মূলত এট দ্য ফার্স্ট টাইম এই 3 তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন চলিত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটা চলচ্চিত্র এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আর এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।